বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা লুপের বিষয় নিয়ে গত পর্বে আমরা যেহেতু বেসিক তোমাদেরকে ধারণা দিয়েছি, আজকে ইনশাল্লাহ আমরা একটু উপরের লেভেলে যাব। তো আজকের এই বিষয়টি যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করা যায় যে তোমরা ফর লুপটি ভালোভাবে বুঝতে পারবে। তো প্রথমে আমাদের এই যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে, আমরা বেসিক স্ট্রাকচারটি লিখে নিয়েছি। এরপরে তোমাদেরকে যেহেতু আমি বলেছি যে আসলে আমরা লুপ কেন ব্যবহার করব, সেটি তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে যদি কখনো তোমাকে বলা হয় যে তুমি আমাকে এই বিষয়টি বা যেই টপিকই হোক, যে কোনো যে কোনো বিষয়, যে যদি বলা হয় যে এটি 50 বার বা 100 বার প্রিন্ট করতে হবে, তখন তুমি কি করবে? তুমি কি 50 বার যদি বলে তখন কি তুমি কি বারবার কি তুমি প্রিন্ট, যেমন আই এম এ প্রোগ্রামার, হ্যাঁ, তো তো এখন তুমি কি বারবার কি লিখবে যে প্রিন্ট এফ আই এম এ প্রোগ্রামার, প্রিন্ট এফ আই এম স্টুডেন্ট, এরকম কি তুমি বারবার লিখবে? এটা না লিখে কি ফর লুপই আমাদের ইউজ করতে হবে, এটি আমাদের ইউজ করা উচিত। তাহলে কি হবে, আমাদেরকে বারবার প্রিন্ট এফ লিখতে হবে না। আমরা এই ফর লুপের মাধ্যমে কি আমাদের সময়টাকেও কি বাঁচাতে পারি এবং এটি খুব ইজিলি আমরা করতে পারি। তো এখন তো তোমাদেরকে ফর লুপের বিষয়ে আবারও একটু বুঝিয়ে দিচ্ছি যে মানে এখানে যেহেতু বলা হয়েছে যে আই ইকুয়াল টু 1, এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি এন, তো আমরা এন এর বিষয়টা নিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট, এটি আমরা তোমাকে পরে বোঝাচ্ছি। আগে এটা দেখো, যেহেতু এখানে আই এর ভ্যালু আমরা নিলাম ধরো 1, তো আই লেস দেন ইকুয়াল টু 5, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আই এর ভ্যালু 1 এবং আই 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 এর যে ভ্যালু সেটি অবশ্যই 5-এর চেয়ে ছোট হবে অথবা কি হবে, সমান হবে। তো এখন যদি, তাহলে এটা বলো তো, 1 থেকে কত পর্যন্ত প্রিন্ট করবে? নিশ্চয়ই 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রিন্ট করবে। যদি আবার আমি এখানে যদি লেস দেন দিতাম তাহলে সেক্ষেত্রে কি হতো? 1 থেকে শুরু করে 4 পর্যন্ত প্রিন্ট করতো, তাই না? এখন যদি আমি আবার এখানে 0 দিতাম তাহলে কি হতো বলো তো? 0 থেকে শুরু করে 4 পর্যন্ত প্রিন্ট করতো। মানে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো? যদি এখানে 0 লেস দেন যদি আমরা দিই 5, তা এর মানে হচ্ছে কি এটি 0 থেকে শুরু করে 4 পর্যন্ত প্রিন্ট করবে। আর যদি আমরা এখানে ইকুয়াল দিয়ে দিই তাহলে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রিন্ট করবে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তা আজকে আমরা মূল আলোচনার যে টপিক সেটাই চলে যাচ্ছি। তো এখানে প্রথমে আমরা ইন্টিজার মানে আই নামে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম, এন নামে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম, সামের হিসাবে আমরা পরে যাচ্ছি। তো এরপরে কি, যখনই তোমাকে বলা হবে যে গেট ইউজার ইনপুট, মানে তোমাকে যেহেতু তোমার প্রশ্নে দেখেই তুমি বুঝবে যে আমাকে ইউজারের কাছ থেকে ইনপুট না হয়ে নিতে বলা হয়েছে, তখনই তুমি কি করবে? আমরা কি করব? স্ক্যান অ্যাপ ব্যবহার করব। যখনই আমাদের ইউজারের কাছ থেকে নিতে হবে তখনই কি করতে হবে? স্ক্যান অ্যাপ ব্যবহার করতে হবে। আর অবশ্যই ভুললে চলবে না যে যখনই আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব তখনই আমাদের এই অ্যাম্পারস্যান্ড সিম্বলটি ব্যবহার করতে হবে। এরপর এরপর তুমি প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু, মানে তুমি কত সংখ্যা সংখ্যাটি তুমি কত পর্যন্ত নিতে চাচ্ছ, মানে এটা কি 5টি সংখ্যা নিতে চাচ্ছ নাকি 10টি সংখ্যা নিতে চাচ্ছ, এটাই হচ্ছে এন্টার দ্য ভ্যালু। তারপর তুমি স্ক্যানএফ, এরপর তুমি লুপটি ইউজ করবে, লুপের পরে তুমি যেটি প্রিন্ট করতে চাচ্ছ সেটি সেটি লিখবে। তারপরে হচ্ছে এই যে সামের বিষয়টি, তো সাম ইকুয়াল টু 0, এটি এরকম কেন আমরা ব্যবহার করলাম? তো সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এটির মানে হচ্ছে এখানে আয়ের যে ভ্যালুটা আমরা পাবো, প্রথম অবস্থায় আমরা আয়ের ভ্যালু ধরো এখানে আছে 1, তো আমরা তো জানি কি আই ইকুয়াল টু 1, তাহলে আই মানে 1 যে প্রথমে ভ্যালু তো 1, তো 1 কি এন এর চেয়ে, মানে কি ধরো এন এর মান ধরো আমরা 10 নিলাম, হ্যাঁ, এখানে ধরো আমরা এন এর মান কত নিলাম? ধরো আমরা এখানে এন এর মান নিলাম ধরো এন ইকুয়াল টু 10 নিলাম, হ্যাঁ। এখানে যদি আমরা, এটি আমার আউটপুটে আসবে না,
এটি হচ্ছে আমি কমেন্ট করে দিয়েছি, এটি কখনোই কি আমাকে আউটপুটে দেখাবে না। তো n ইকুয়াল টু যদি আমরা এখানে 10 নেই তাহলে কি আসে দেখো, তাহলে আমরা কি জানি 1 কি 10 এর চেয়ে কি ছোট? হ্যাঁ অবশ্যই 1 10 এর চেয়ে ছোট। তাহলে কি প্রিন্ট করো কি 1। তো 1 প্রিন্ট করলে এখন আমরা যেহেতু দেখতেই পাচ্ছি আমরা সাম ইকুয়াল টু 0 নিয়েছি, তাহলে 0 এর সাথে 1 কি কাউন্ট হবে, এটি এডিশন হওয়ার পরে তাহলে 0 প্লাস 1 এই দুটি যদি আমরা সামেশন করি তাহলে কি হবে 1 হবে। তাহলে যদি 1 হয় তাহলে এখানে গিয়ে প্রিন্ট করো কি এটার সাম ইকুয়াল টু কি দাঁড়াবে 1 দাঁড়াবে। তারপর দ্বিতীয়বার লুপ ঘুরে যখন আবার চলে আসবে তখন এখানে ভ্যালু কত আছে 1। তারপর এখন আমরা জানি কি আই প্লাস প্লাস এর মানে হচ্ছে কি এটি 1 1 করে কি হবে ইনক্রিজ হবে বাড়বে। তো আই এর মান প্রথমে 1, এটার সাথে যদি আমরা 1 আবার যোগ করি তাহলে কি হবে 2। তার মানে আমরা n এর মান নিয়েছি কত 10, তাহলে কি 2 তো অবশ্যই 10 এর চেয়ে কত কি ছোট? হ্যাঁ ছোট, কিন্তু কি সমান নয়। তো ছোট হলে কি হবে প্রিন্ট করো কি 2। তো এখানে যদি 2 প্রিন্ট করি তা আমার পূর্বের যে সামটা এখন কি আর 0 রয়েছে না। কেন 0 রয়নি? কারণ আমি এখানে আমার প্রিন্টএফে 1 করে দিয়েছি। তাহলে 1 এর সাথে যদি আমি এখন 2 যোগ করি তাহলে আমার কত হবে 3। তাহলে এখানে আমার প্রিন্টএফে কি আসবে সামেশন ইকুয়াল টু কত আসবে 3 আসবে। আবার লুপ ঘুরে উপরে চলে যাবে। তারপর এখন আমার ভ্যালু কত 1 এর মান কত 2। তারপর 2 এর সাথে তোমাদেরকে বলেছি যে বারবার কি হবে এক এক করে বাড়বে, আই প্লাস প্লাস এর মানেই হচ্ছে কি এক এক করে ইনক্রিজ হবে। তো 2 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত আসবে 3। তো আবার দেখতে পাচ্ছি এখানে চেক করার পর যে 10 তো অবশ্যই 3 এর চেয়ে ছোট কিন্তু সমান নয়। তো এখন আমার প্রিন্ট করবে কি আই এর যে ভ্যালুটা আমি নিয়েছি সেটি প্রিন্ট করবে 3। তো এখন আমার সামের যে এই যে রেজাল্টটা, হ্যাঁ এটি কত বের হয়েছিল আমার 3 বের হয়েছিল। তো 3 এর সাথে এখন যদি আমি আই যোগ করি মানে এখানে হচ্ছে আমার রেজাল্ট, এখানে যা রেজাল্ট এখানেই সেটা। আশা করি বুঝতে পেরেছো, এখানে যে রেজাল্ট এটাই সেটা। তো এখানে আমার পূর্বের রেজাল্টটা ছিল 3, সাম ইকুয়াল টু কত ছিল 3, 0 থেকে 3 তে ইনক্রিজ হয়েছে। তো এখন আই এর ভ্যালু কত রয়েছে আমার 3। তো 3 যোগ 3 কত হয় 6। তো সামেশন ইকুয়াল টু কত আমার 6। তো আবার লুপ ঘুরে উপরে চলে যাবে। তো লুপ ঘুরে উপরে চলে যাওয়ার পরে এখন তো আয়ের ভ্যালু 3, এখন আয়ের সাথে যদি আমরা 1 আবার ইনক্রিজ করি তাহলে হবে 4। তো এখানে আমার সামের যে রেজাল্টটা আমি প্রিন্ট করেছিলাম সেটি ছিল আমার কত 6। তো 6 এর সাথে যদি এখন আমি 4 আবার যদি কাউন্ট করি তাহলে 6 যোগ 4 কত হবে আমার 10। তার মানে আমার সামেশন ইকুয়াল টু কত হলো 10। এখন আমরা এইভাবে তোমার কি 10 পর্যন্ত চলতে থাকবে। কেন চলতে থাকবে? কারণ আমরা যে 10 এর যে মানটা নিয়েছি সেটি কি 10 এর সমান নিয়েছি। আচ্ছা, তো এখন যদি আমরা একটু আউটপুটটা চেক করি, তা আমি এন্টার দ্য ভ্যালু নিলাম 10। এই যে দেখো সামেশন ইকুয়াল টু কত 55। যেমন তোমাকে বলি দেখো 1 যোগ 2 3, 3 যোগ হচ্ছে 3 6, 6 আর 4 হচ্ছে কত 10, 10 আর 5 হচ্ছে 15, 15 আর 6 15 আর 6 হচ্ছে 21, 21 আর 7 হচ্ছে 28, আর 28 যোগ 8 হচ্ছে তোমার 36, 36 আর 9 হচ্ছে 36 40, 36 হচ্ছে তোমার হচ্ছে 45, 45 আর প্লাস হচ্ছে তোমার 10 হচ্ছে 55। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে বারবার মানে চলতে থাকবে। এখন যদি আমি n এর মান আবার যদি আমি এখানে 5 নেই, আচ্ছা আমি এই কমেন্টটা কেটে দেই। এখানে যদি আমি n এর মান যদি আমি 5 নেই তাহলে দেখো 1 আর 2 কত 3। তো 3 যোগ 3 কত 6, 6 প্লাস 4 10, 10 আর 5 হচ্ছে কত 15। তার মানে সামেশন ইকুয়াল টু 15। আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি বুঝতে কোনো বিষয়ে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।